কত মানুষের কত স্বপ্ন পূরণ হয়। এবার আমার চাচাতো ভাইয়ের স্বপ্ন পূরণ হওয়ার সময়। আজকে আমার চাচাতো ভাইয়ের জন্য একটি বাইক কিনতে যাচ্ছি। বাইক কিনতে তো সে আর একা যাবে না, আমাদের সকল ভাই বিরাদারদের নিয়েই যাবে। তো আমি আর আমার এক ভাই অন্য রাস্তা দিয়ে বের হয়েছে, তারা দুজন অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা অন্য রাস্তা দিয়ে বের হয়েছি কারণ আমাদের খাজানগর থেকে একটা চালের বস্তা নিয়ে আমাদের হাউজিংয়ে যেতে হবে, কারণ আমার ভাইয়ের বসের বাসায় একটা চালের বস্তা দিয়ে আসতে হবে, সেজন্য আর কি। এটা আমাদের জামাইয়ের চালের মিল আর কি। তো সেখান থেকে আমরা সব থেকে ভালো চালটা বস্তাতে তুলে নিচ্ছি। তো আমার জামাই এবং আমার ভাইয়া দুজন মিলে চাল তুলে নিল। তো চাল আমি পিছনে বসেছিলাম, ভাইয়া বাইক চালিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাউজিংয়ে চলে এসেছি। তো এখানে আমার ভাইয়া তার বসকে কল দিতেছে। তো ওখান থেকে সব কাজ বা শেষ করে আমরা আবার বের হয়েছি আমাদের বাইক কেনার কাছে। ওনারা ওদিক থেকে অনেকে এসে বসে রয়েছে, আর আমরা অনেক দেরি করতেছিলাম বলে অনেকে ফোন দিতেছিল যে তাড়াতাড়ি আই। তো খুব তাড়াতাড়ি এসে দেখি এ পাশের মা মোটরসের শোরুমটা অফ করে দিয়েছে আর অন্যদিকে শোরুম দিয়েছে। এবার আপনাদের কাছে রিভিল করে আমরা সুজুকির একটা বাইক কিনবো, সুজুকি জিক্সার নেকেড। তো আমার ভাইয়ের পছন্দ ছিল সুজুকি জিক্সার এসএফ, কিন্তু তার বাসা থেকে কিনতে দেয় না অনেক বড় হওয়ার কারণে। আপনারা সবাই হয়তো জানেন, গ্রামের যারা থাকে তারা কিট সহ গাড়ি কিনলে সবাই একটু অন্য চোখে তাকায় যে এইটুকু ছেলের অত বড় গাড়ি কিনে দিছে। সেজন্য বললো যে একটু ছোটোখাটোর ভিতরে কি গাড়ি নিবি। পিছনে দেখেন দুইটা ভাই একই কালারের শার্ট পরেছে, আর আমি আর আমার ভাই একই কালারের টি শার্ট পরেছি। তো যা বলতেছিলাম, আমার ভাই বাইক কেনার আগের দিন ভেবেছিল যে এফজেড কিনবে, কিন্তু পরে সে ডিসিশন নিছে যে সে যদি সুজুকি জিক্সার নেকেড কিনতে পারে তাহলে সে কিট লাগায় এসে বানাতে পারবে। সেজন্য সে লাস্ট পর্যায়ে এসে আমাদের সুজুকি জিক্সার নেকেডটা চয়েস করেছে। আর আমাদের সুজুকি শোরুমের চারিদিকের পরিবেশটা ভাই অনেক জোস একেবারে। মা মোটরস কুষ্টিয়ার বাইক কিনতে যাবো আর আমাদের সাথে কোনো মেহমান থাকবে না, তা কি হবে? আমাদের দৌলতপুর থেকে চলে এসেছিল আমাদের দুলা ভাই, আর এখানে সবাই টাকা গুনতেছে, আর আমার চাচা ভাই গাড়ি এখনও ঘুরে ঘুরে দেখতেছে কোন গাড়িটা ভালো। তো আমাদের বাইক তো নেওয়ার কোনটা নিব ডিসিশন ফাইনাল। আর এইদিকে দেখেন চারিদিকের কি সুন্দর গ্রাফিক্স করে রাখছে ওয়ালপেপার আকারে আর কি। তো এখানে আরেকটা কাহিনী আমার চাচাতো ভাইয়ের কোনো আইডি কার্ড না থাকার কারণে সে জন্ম নিবন্ধন নিয়েই বাইকটা কিনে ফেলেছে, একেবারে জোস ব্যাপার স্যাপার। তো বাইকটা সার্ভিসিংয়ে দিছে, আমাদের ভাই বললো যে, আমার শান্ত ভাই বললো যে আর বাইকটা সার্ভিসিং করছে তো দেখে আসি কী কী পার্টস পাতে লাগানো যায় আর কি। তো ওখানে যাওয়ার পরে অনেক বাইক থাকার কারণে একই মডেলের অনেক বাইক থাকার কারণে আমাদের বাইক খুঁজে পেতে একটু কষ্ট হচ্ছিল। তো আমরা বাইকের বাম্পার দেখলাম, তো বাম্পার বলতে গার্ড দেখলাম আর কি। তো দু একটা দেখার পরে কোনোটাই পছন্দ হলো না ভাই। তো আমার ভাইয়া বললো এগুলো বাইরেও পাওয়া যায়, বাইরে থেকে নিয়ে নিব। তো আমরা ওখান থেকে অনেক ভিড় হওয়ার কারণে আমরা মেন শোরুমে চলে এসেছি। আসার পরে আমাদের বাইকটা রেডি হয়ে আমাদের শোরুমে চলে এসেছে, আর এখানে একটা ভাইয়ের স্বপ্ন পূরণ হতেছে, যে সেকশন নিতেছে আর কি। তো সব কিছু কাগজ কমপ্লিট করার পরে আমাদের ভাইয়ের অবস্থা দেখেন, হাসি মুখে একেবারে মিষ্টি মুখ হয়ে গেছে। রোজার মাস না হলে ভাই অনেক মিষ্টি খাওয়া হতো আর কি। তো আমার চাচা ভাইকে সব কিছু বোঝাই দিতেছে একটা আপু, ওখানকার যে সার্ভিসম্যান আছে সব কিছু বোঝাই দিতেছে যে কীভাবে চালাতে হবে, কত স্পিডে এবং আরপিএম লক করা আছে, সব কিছু বোঝানোর পরে আমাদের একটা ভাই, ওখানকার একটা ভাই বাইকটা নামাই দিল। তো ওই বাইকগুলো নিয়ে আমাদের ভাই এবং আমাদের কাকারা সবাই ওইদিকে চলে গেছে, আর আমি আর আমার ভাইয়া মিলে সিটির ভিতরে একটু কাজ আছে বলে আমরা আলাদা হয়ে যাব এখনই। তো আমার চাচা ভাই নতুন বাইক কেনার পরে চালাতে পারছে না, কিন্তু আমাদের একটা বড় ভাই চালাচ্ছে, কারণ নতুন বাইক বলে কথা, যাকে তাকে হাতে দিলে তো সমস্যা শহরের ভিতরে। তো তাদের তেল পাম্পে ছেড়ে এসেছে, তারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, কারণ শোরুম থেকে তো একেবারে অল্প তেল দেয়। আর যেরকম তেলের অবস্থা ভাই, একেবারে খারাপ অবস্থা, তেল পাওয়াই যায় না। 150 সিরিয়ালে পরে 500 টাকা বা 200 টাকা লিমিটে তেল পাওয়া যায়। তো এখানে এসে আমার ভাইয়া রমজান থাকার কারণে খেজুর এবং তরমুজ কিনে নিছে বাসার জন্য। রোজায় থেকে ভাই সারাদিন গাড়ির পিছনে ঘুরতে ঘুরতে একেবারে টায়ার্ড হয়ে গেছি সবাই, সেই জন্য সবারই মাথায় একটু রাগ উঠে রয়েছে। তো এসে দেখি আমাদের তেল পাম্পের অবস্থা দেখেন ভাই, কি একটা দুর্ভিক্ষ চলতেছে তেলের এলাকায়। তো এখানে আমাদের নতুন বাইকটা সামনে দাঁড়ায় রয়েছে, আর আমি এখানে পাহারা দিতেছি। আপনাদের একটু পরিবেশটা দেখালাম ভাই, ওই সব ছোটো জায়গাতে বড় বড় গাড়ি ঢুকালে কি একটা অবস্থা হয়। আর গাড়ির যত পার্টস পাতে আমাকে দিয়ে দিছে, কারণ সবাই এক একটা গাড়িতে এক একজন আছে। আমরা 5 জন গেছি বাইক কিনতে, আমরা 4টা বাইক নিয়ে আসছি, আবার আসার সময় একজনের কাছে একটা বাইক। আর আমি আমার ভাইয়ের পিছনে থাকার কারণে পার্টস পাতিগুলো আমার কাছে দিছে ধরে রাখতে। তো বাইক সবাই ভাবতেছে যে নতুন বাইক কে চালাবে। আমার ভাই বললো যে আমার ফুফাতো ভাইয়ের কাছ থেকে একটু বাইক নিয়ে চালাবে। তো আমি আর কি ভাই হেলমেট নিয়ে পিছনে বসে রয়েছি, আমি আমার বাইক চালাবো কখন তাই ভাবতেছি।
তোমার ভাইয়া দেখেন সামনে বাইক চালাতেছে আর আমি আমার বাইক পেয়ে গেছি ভাই, এক হাতে ফোন দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে গাড়ি চালাতেছিলাম। তো বাসায় আসার পরে সবাইকে বাইক দেখানোর পরে আমার চাচাতো ভাই অনেক খুশি হয়ে বাইকটা ঘরে ঢুকাইতেছিল আর আমি টুকটাক করে পিছন থেকে পলাই ভিডিও করেছি। আমিও কবে যে বাইক কিনবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।